আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা সিয়াম সাধনার মাস দিয়েছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কারণ এই রমজান পাওয়ার জন্য দীর্ঘ 1 বছর আমরা অপেক্ষায় থাকি। কোন সময় রমজান আসবে? যারা আমলকারে, এই আমলকারীদের জন্য তারা সবসময় আকাঙ্ক্ষা করে, আমাদের লাইফে যদি, আমার জিন্দিগি যদি একটা রমজান পাওয়া যায়, তাহলে একটা রমজানের ভিতরে আমি একটা সবে কদরও পাওয়া গেলাম, তাহলে আমার মর্যাদা, আমার আসন জান্নাতের মধ্যে কত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলকারীরা সব সময় এই বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা থাকে যে আমার জীবনে আমি অনেকগুলা রমজান পাইয়া যাই, অনেকগুলা সওগাত পাইয়া যায়। এই জন্য আমরা এই রমজান পেয়েছি, এই জন্য আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত। কারণ আমাদের পূর্বে অনেক মুসল্লি চলে গেছে যারা রমজান পর্যন্ত হায়াতে পৌঁছতে পারে না। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেরকম ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাসে রোজা অবস্থায় খাওয়া হালাল না হারাম? কথা বলে না, খাওয়া হালাল না হারাম? রমজানের আগে এটা কি খাওয়া হালাল ছিল না হারাম ছিল? রমজানের আগে এটা বৈধ ছিল, কিন্তু রমজানে আমরা এটা আমাদের জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। হালাল জিনিস রমজানে হারাম হয়ে গেছে। স্ত্রীর কাছে যাওয়া রমজানের আগে রোজা অবস্থায় রোজার আগে হালাল ছিল, রোজা অবস্থায় এখন দিনের বেলা হারাম হয়ে গেছে। তাহলে যে বান্দারা রোজার কারণে হালাল জিনিসকে পরিত্যাগ করতে পারে আল্লাহর ভয়ে, তারা অবশ্যই এই রোজার কারণে, এই রোজার সিয়াম সাধনার কারণে তারা অবশ্যই হারামকে ছাড়তে পারবে। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি আমার ভয়ে হালাল ছাড়তে পারে, হালাল থেকে বিরত থাকে, অবশ্যই সে তার রোজায় তাকে হারাম থেকে, হারাম কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ তাকে মুত্তাকি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আর এই সবে কদরটা হলো রমজান মাসে। তাহলে সবে কদর দামি হয়েছে কিসের কারণে বলেন? সবে কদর দামি হয়েছে কোরআন নাযিল হওয়ার কারণে। আর রমজান কি জন্য দামি হয়েছে? সবে কদরটা রমজানে হওয়ার কারণে। তাহলে আমরা হিসাব করতে দেখা গেলে সবকিছু দামির পিছনের কারণ হলো কোরআন। এই জন্য মাহে রমজান কোরআন নুজুলের মাস, কোরআন অবতরণের মাস। কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা পবিত্র মাস, মহামান্বিত মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন মানুষের জন্য নাযিল করেছেন হুদাল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য হেদায়াত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ, অবায়িনাতিম মিনাল হুদা, এবং স্পষ্ট বাণী, হেদায়েতের জন্য সুস্পষ্ট বাণী, অল ফুরকান, এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন রোজা রাখে। এই মাসের উপস্থিতি পেলে তোমরা রোজা রাখবে। যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই মাস পায়, তখন সে যেন কি রাখে? রোজা রাখে। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া এবং খানা এবং পানাহার থেকে, এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকে কে? সওম বলা হয়। সওম অর্থ বিরত থাকা।
তো রোজা অর্থ হলো বিরত থাকা, সূর্য শোবে সাদেক নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকাকে সোম বলা হয়। কিসে থেকে বিরত থাকবে? খানা এবং ফানাহার থেকে এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবে। রোজার মাধ্যমে মানুষের শারীরিক মানুষের যেরকম কলবের উপকার আছে, এরকম শারীরিক উপকারও আছে। সারা বছর আমরা যেই আমাদের দেহ নামক গাড়িটা চালাইছি, এটা রেস্টের প্রয়োজন আছে কিনা? এখন এক মাস যদি আমরা এটাকে রেস্ট দিই, ডায়েট কন্ট্রোল করি, তাহলে আমাদের আবার এক বছরের জন্য আমাদের শরীরটা প্রস্তুত হবে চালানোর জন্য। রোজার মধ্যে যেরকম ভাবে দ্বীনি উপকার আছে, এরকম ভাবে দুনিয়ার উপকার আছে, এরকম দ্বীনি উপকারও আছে। আখিরাতের জন্য উপকার এবং দুনিয়া বেলাইনও উপকার রয়েছে। তো রোজার মাধ্যমে যে আমি খানা পিনা স্ত্রী থেকে বিরত থাকবো, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো রোজার মাধ্যমে আমরা প্রত্যেক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। হাতের রোজা হলো আমরা হাত দ্বারা গুনাহের কাজ থেকে বিরত থাকা। চোখের রোজা হলো চোখ দ্বারা যেন আমরা কোনো গুনাহের কাজ না দেখি, এটা হলো চোখের রোজা। আর পায়ের রোজা হলো পা দ্বারা যেন কোনো গুনাহের কাজ না করি, এটা থেকে বিরত থাকা, এটা হলো পায়ের রোজা। এবং মাথার ব্রেনের রোজা হলো যে আমরা কোনো খারাপ চিন্তাধারা যেন আমাদের ব্রেনে না আনি, গুনাহের চিন্তাধারা যেন না আনি, এখান থেকে বিরত থাকা। এই জন্য প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কি রয়েছে? রোজা রয়েছে। এগুলা থেকে আমরা বিরত থাকবো, তাহলে আমার রোজাটা কি হবে? এই রোজার মাধ্যমে আমি তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ পাক যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, তখন আমার তাকওয়া অর্জন হয়ে যাবে, খোদা বিরত অর্জন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফান। রোজা এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে আয় রব ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাওয়াতা বিন নাহার। রব্বুল আলামিন, আমি আপনার বান্দাকে দিনের বেলায় পানাহার থেকে এবং স্ত্রী থেকে সহবাস থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে আমি কি করেছি? বাধা দিয়েছি। ফাশাফিনি ফিহি, কিয়ামতের ময়দানে রোজা বলবে রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করুন, তাকে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওয়া ইয়াকুল কুরআন, আর কোরআন বান্দার ব্যাপারে বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি রাত্রে বেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, সুতরাং এই বান্দার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। ফায়াশফান, দোনোটার আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে রোজা রাখার দরকার আছে না? রোজার মধ্যে কোরআন শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে কোরআন এবং রোজা সোম মানুষের জন্য, বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। রোজার কারণে তো আমরা দিনের বেলায় কি করছি? দিনের বেলায় আমরা শুভে সাদেক নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা থেকে এবং স্ত্রী থেকে আমরা কি থেকেছি? বিরত থেকেছি রোজার কারণে। তখন রোজা বলবে আল্লাহ আমি এটা থেকে তাকে বিরত রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। আর রাত্রে বেলায় আমরা তারাবির নামাজ পড়েছি, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছি না? সুতরাং রাত্রে বেলায় আমাদের ঘুম থেকে কোরআনের কারণে আমরা কি করেছি? ঘুম থেকে বিরত থেকেছি। তখন কোরআন বলবে আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করুন এই বান্দার ব্যাপারে। তখন দুটোটার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। রমজানে বেশি বেশি কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা সূরা ইখলাস জানি তো, ছোট ছোট সূরা জানি তো, আলহামদুলিল্লাহ সূরা জানি তো, কোরআনের মাঝখান থেকে যে পড়লে যেরকম 1 হরফে 10 নেকি, আর রমজানের খাতিরে 70 গুণ বেড়ে যাবে। মান আদ্দা ফরিজাতান কামান আদ্দা 70 ফরিজা, একটা ফরজ যদি পড়ে তার জন্য একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, আর একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব সমতুল্য। আচ্ছা বলেন তো দেখি, কুঠি যদি সুন্নতকে একত্তর করে
কোটি কোটি নফলকে যদি একসাথে করে একটা ফরজের সমতুল্য হবে? হবে না। তাহলে রমজানে একটা নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য মর্যাদা দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটা ফরজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের মর্যাদা দান করেছে। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? প্রতি হরফে আমরা কত হাজার গুণ নাকি আমাদের বেড়ে যাবে। এই জন্য যারা যে কোনো সূরা জানি আমরা সবসময় এটা পাঠ করব। আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দিন একটি খুতবা দিয়েছেন শাবানের শেষে, এবং রমজানের আগ মুহূর্তে আগের দিন একটা খুতবা দিয়েছে সাহাবাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে উদ্দেশ্য করে। সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব মুহূর্তের মধ্যে আমাদেরকে রমজানের আগের দিন আমাদেরকে একটা খুতবা দিয়েছেন। ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিন, রমজানের আগের দিন। সেই খুতবাটি শোনার দরকার আছে না নাই? ফাকালা ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন, তোমাদেরকে এমন একটা সম্মানিত মাস ছায়া হয়ে ধরে রেখেছে, ছায়া হয়ে তোমাদেরকে ধরেছে। মুবারাকুন, একটা বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা হলো হাজার মাস থেকে উত্তম। হাজার মাস থেকে কি? হাজার মাস থেকে উত্তম ওই রাত্রিটা। জালাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। ওই মাসের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং কি রাতের বেলায় জাগরণ করা, তারাবির নামাজ পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নফল করেছেন। তারাবির নামাজ পড়াকে কি করেছেন? নফল করেছেন। আর দিনের বেলা রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। রাত্রের ইবাদতকে নফল করে দিয়েছেন। এখন তারাবির নামাজ আমরা অনেকে 8 রাকাত পড়ি, আছে না? তারাবির নামাজ আসলে মূলত কয় রাকাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়েছেন আবার 20 রাকাত। তৃতীয় দিনও তারাবির নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত। এরপরে চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে নববীতে আসেন নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া রাসূলের জন্য অপেক্ষা করলেন, কিন্তু রাসূল বের হলেন না। কেন বের হলেন না? রাসূল দেখলে এত মানুষের সমাগম হয়েছে, যদি আমি বের হয়ে যাই, তারাবির নামাজটা আল্লাহ পাক যদি ফরজ করে দেয়, আমার উম্মত পালন করতে পারবে না, পরে গুনাহগার হয়ে যাবে। এই জন্য রাসূল আর বের হন নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা পার হয়ে গেল, সবাই ভাবে একা একা বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমল আসলো, তিনি কি দেখলেন যে মানুষ বিক্ষিপ্ত ভাবে তারাবির নামাজ আদায় করছেন। তখন তিনি সবাইকে ডাক দিয়ে বললেন যে তারাবির নামাজের জামাত হবে। তখন তিনি তারাবির নামাজের জামাতের আয়োজন করলেন, এবং একজন সাহাবী তিনি কারি ছিলেন, তিনার মাধ্যমে তারাবির নামাজের আনুষ্ঠানিকতা শুরু করলেন এবং 20 রাকাত তারাবির নামাজ পড়াইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখন তো নবী নাই, নবী থাকলে তারাবির নামাজ হয়তো ফরজ হয়ে যেত। এই কারণে রাসূল হয়তো কি করেন নাই, তারাবির নামাজের পরে আর জামাত করেন নাই। এখন তো আর ফরজ হওয়ার আশঙ্কা নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ কি করলেন? আনুষ্ঠানিকভাবে জামাতের সহিত সবাইকে পড়ার জন্য নির্দেশ দিলেন এবং 20 রাকাত পড়াইলেন। কয় রাকাত পড়াইলেন? 20 রাকাত। সাহাবাদের ইজমা হলো 20 রাকাত তারাবির নামাজ। শরীয়তের দলিল হলো 4টি, কোরআন, হাদিস, ইজমা, উম্মাত, কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে
প্রমাণের ভিত্তিতে শরীয়তের হুকুম আহকাম সাব্যস্ত হয়। তো সর্বোত্তম ইজমা হলো সাহাবাদের ইজমা। তিনি বলেছেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত পড়াইছেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা তেনারা তারাবির নামাজ 8 রাকাত বলেন। আম্মা জানের থেকে একটি হাদিস রাওয়ায়াত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 8 রাকাত নামাজ পড়তেন, বিতির সহকারে 11 রাকাত নামাজ পড়তেন, যেটা রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। সুতরাং এটা তারাবির নামাজ নয়। যেটা তারাবির নামাজ হলে কি তিনি রমজানের বাইরে পড়তেন না। তিনারা দলিল দেয় যে তারাবির নামাজ 8 রাকাত, রাসূল রমজানে 8 রাকাত পড়ছেন, বিতির সহকারে 11 রাকাত পড়ছেন। তাহলে রমজানের বাইরে তো রাসূল পড়ছেন, তাহলে এটা তারাবির নামাজ কিভাবে হবে? আর আম্মা জানের হুজরার সাথে তো মসজিদে নববী, সেখানে 20 রাকাত তারাবির নামাজ আনুষ্ঠানিকতা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়াইছেন, তাহলে তিনি বাধা দিলেন না কেন? সুতরাং বুঝা গেছে তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। আর তারাবির নামাজ 20 রাকাত পড়লে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিন খায়রিন, যে ব্যক্তি সওয়াবের আশায়, যে ব্যক্তি কি করবেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিন খায়রিন, যে ব্যক্তি একটা নফল আদায় করবে সওয়াবের আশায়, কানা কামান আদা ফারিজা, সে যেন একটা ফরজ আদায় করলো, ফিমা সিওয়াহু, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দান করবেন। তাহলে তারাবির নামাজ 1 রাকাত পড়লে কত সওয়াব হবে? অন্য মাসে 1 রাকাত ফরজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব। তাহলে তারা 8 রাকাত পড়লে আমার লাভ না লস? লস হয়ে গেল। এই জন্য আমি যত বেশি তারাবির নামাজ পড়ব, তত আমার আমলনামার সওয়াব তত বেশি হবে। কারণ 1 রাকাত তারাবির নামাজ অন্য মাসে 1 রাকাত ফরজের সমতুল্য সওয়াব। এবং কি কাল কিয়ামতের ময়দানে বান্দার কোন ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি হয়, ফরজ আমলের মধ্যে যদি ঘাটতি হয়, একটা ফরজকে পূরণ করার জন্য 70টা নফল লাগবে। তাহলে কত বেশি নফল পড়ার দরকার? 1 রাকাত ফরজ নামাজে আমরা ত্রুটি বিচ্ছিত হয়েছে, তাহলে কয় রাকাত নফল দরকার? তাহলে 70 রাকাত নফলের প্রয়োজন হবে। তাহলে কত বেশি নামাজ পড়ার, নফল নামাজ আমার পড়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। ওয়ামান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদা, যে ব্যক্তি এই মাসে রমজান মাসে একটা ফরজ আদায় করবে, সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দান করে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস, সবরের মাস। অসাবু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের ফল হলো একমাত্র জান্নাত। রোজা রাখার মধ্যে ধৈর্য ধরার দরকার আছে না? আমরা কষ্ট করি, রোজা রাখি, কষ্ট করি না, ক্ষুধার তাও না, তাহলে এটার মধ্যে ধৈর্য ধরার দরকার আছে। আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, একমাত্র তার জন্য জান্নাত। ধৈর্যের ফল কি? একমাত্র জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা ধৈর্যশীল, তাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব দান করবেন, হিসাব ছাড়া দান করবেন। এবং কি ইবাদতের মধ্যে ধৈর্য ধরার দরকার আছে না নাই? গুনাহের মধ্যে ধৈর্য ধরবেন, গুনাহের কাছ থেকে বিরত থাকিয়ে ধৈর্য ধরবেন। ইবাদতের মধ্যে কষ্ট করিয়া ধৈর্য ধরবেন। এবং কি বিপদে আপদে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ওয়া শাহরুল মুআসাত, এটা হলো একটা ভাতৃত্বের সহানুভূতির মাস। সহানুভূতির মাস, একে অপরকে সহযোগিতা করা, একে অপরের দুঃখে দুঃখিত হওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সহানুভূতি করা। শাহরুল মুআসাত ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা হলো এমন একটা মাস যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। আমরা যদিও নাকি খানা থেকে বিরত আছি, কিন্তু যে আইটেম, যে খানা, এগুলো অন্যান্য মাস থেকে বেশি না? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বান্দার রিজিক বাড়ায়া দেন। শাহরুন ফীহি ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটা মাস, এটা এই মাসের মধ্যে মুমিনের রিজিক কি পায়? বৃদ্ধি পায়, বেড়ে যায় তার রিজিক। মুমিনের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দেন, রিজিকের দ্বার খুলে দেন।
মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া রাকাবাতি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে কি করবেন, ইফতার করাইবেন, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ maaf করে দিবেন, ইতকা রাকাবাতি মিনান নার, আর জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করে দিবেন। আপনি যদি কোন রোজাদারকে খানা ইফতার করান, তাহলে আল্লাহ পাক আপনাকে দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, এবং 2 নম্বর হলো আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আরেকটা পুরস্কার, 3 নম্বর পুরস্কার হলো ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। আর ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে সে রোজা থাকিয়ে যে সওয়াব পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। এখন বলতে পারেন, যে ব্যক্তি ইফতার খাইলো তার আমল থেকে কমে গেল কিনা, তার রোজার সওয়াব কি কমে গেল কিনা? না, তার সওয়াব এক বিন্দু কমবে না। আল্লাহ রাসূল বলেন, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, যে ব্যক্তিকে ইফতার করাইলো তার আমল থেকে এক বিন্দু সওয়াব কমবে না। একটা চারাক থেকে আরেকটা চারাকে যদি আলো নেয় ধরায়, তাহলে কি আলো কমেনি? এরকম ভাবে তাহলে আমরা রোজাদারকে ইফতারি করানোর দরকার আছে না নাই? তখন আল্লাহ রাসূলের সাহাবীরা বলবেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুননা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে রোজাদারকে ইফতার করাইবো আমাদের কাছে তো তেমন কিছু নাই, মা নুফাত্তিরু বিহি সাইম, যার দ্বারা আমরা রোজাদারকে ইফতার করাইবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বলেন, ইউতিল্লাহু হাদা সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই সওয়াব দান করবেন। কি সওয়াব দান করবেন? মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবান, যে ব্যক্তি কোন রোজাদারকে এক ডোক কি পান করাবেন, দুধ পান করাইবেন, আও তামারাতিন, অথবা একটা খেজুর খাওয়াইবেন, আও শারবাতিন মিম্মা, অথবা এক গ্লাস শরবত পান করাইবেন, পানি পান করাইবেন, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমপরিমাণ সওয়াব দান করবেন। চিন্তার কোনো টেনশনের কোনো কারণ নাই। শুধু একটা খাজুর পান করাইলেও সওয়াব পাইবেন, এক গ্লাস শরবত পান করাইলেও সওয়াব পাইবেন, অথবা এক ডোক দুধ পান করাইলেও সওয়াব পাইবেন। ওয়ামান আসবাহ সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, তবে যে ব্যক্তি কোন রোজাদারকে ফ্যাট ভরিয়া ইফতার করাইবে, খানা খাওয়াইবে, সাকাল্লাহু মিন হাউজি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাইবেন, পানি পান করাইবেন, লা ইয়াযহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে তার আর কোনো পিপাসা ধরবে না। সূর্য মাথার উপর থাকবে, মানুষ পানির তৃষ্ণায় হাহা করবে, এমত অবস্থায় তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? হাউজে কাউসার থেকে রোজাদারকে পেট ভরে খানা খাওয়ানোর কারণে তাকে পানি পান করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 3টা পুরস্কার দান করবেন রোজাদারকে খাওয়ানোর কারণে। পেট ভরে খানা খাওয়াইলে এটা স্পেশাল পুরস্কার, এটা হলো 4 নম্বর পুরস্কার। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, আল্লাহ রাসূল বলেন এটা হলো ওয়া শাহরুন, এটা এমন একটা মাস যার প্রথম অংশে রয়েছে রহমত। রহমত চলতেছে, এখন কি চলতেছে? প্রথম 10 দিন রহমত চলতেছে। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যের ভাগ হলো মাগফিরাত। ওয়া আখিরু হাইকুম মিনান নার, আর শেষ ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা। ওয়ামান খাফফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি তার দাস দাসীকে, কর্মচারীকে কাজ হালকা করে দিবে, দায়িত্ব হালকা করে দিবে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এখন আমাদের কর্মচারী যারা আছে, দাস দাসী আছে, তাদেরকে কাজ হালকা করে দেবার দরকার আছে না নাই? হালকা করে দিবেন। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন এটা এমন একটা মাস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শয়তানকে বাঁধি ফেলাইছি, শয়তানকে, তারপরও শয়তানি হয় কেন? এটা হলো মানুষ শয়তান। গাড়ি একটা যখন স্পিরিটে চলে, যখন ব্রেক করলে তারপরে একটু চলে, তারপরও
ওই আমাদের যে একটা স্পিরিট ছিল সেই স্পিরিট এখন কিছু হয়ে যায়। হ্যাঁ, কিছু আমাদের এখনো শয়তানি কাজ, গুনাহের কাজ, বিভিন্ন রকমের, এগুলো আমাদের দ্বারা ওই আগের স্পিরিটের তুলনায় ব্রেক করছে, কিন্তু আল্লাহ পাক শয়তানকে বাঁধার কারণে এরপরও একটু চলে। এটা হলো আগের স্পিরিটের থেকে। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তানকে, অবাধ্য জিনদেরকে বন্দী করা হয়, অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়ালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা হয় না, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও আর কি করা হয় না, বন্ধ করা হয় না। ওয়াইনাদি মুনাদিয়ান, এবং আল্লাহর এক ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামীরা, হে নেককাররা, সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারেরা, হে গুনাহগারেরা, তোমরা থেমে যাও, তোমাদের পাপাচার বন্ধ করো, গুনাহের কাজ বন্ধ করো। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি প্রদান করেন, ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাত্রে। এটা তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে রোজার ফজিলত সম্পর্কে, কুল্লু আমলি ইবনে আদম ইউদাফু হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক বান্দার আমল, বনি আদমের, আদম সন্তানের আমল, ইউদাফু হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেক আমলের সওয়াব কি করা হয়, যে 10 গুণ বৃদ্ধি করা হয়, ইলা সাবিউমিয়াত, 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত বান্দার ইখলাসের উপর, বান্দার আমলের কোয়ালিটির উপর 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। قال الله تعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সাওমা, কিন্তু রোজার ব্যাপারে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করব। রোজা কার জন্য? আল্লাহর জন্য। এটা প্রতিদান কে দান করবেন? স্বয়ং রব্বুল আলামিন। যদি একজন মেম্বার যদি কারো কাছে কিছু দান করে, কত টাকা দান করবে? না 5000 টাকা দান করলো, মানে দান করলে কত দিব? 10,000, 20,000, এমপি দিলে 50,000, প্রধানমন্ত্রী দিলে কত? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ। যিনি সবার বাদশার বাদশা, যার কাছে সারা পৃথিবী তুচ্ছ, একটা মশার পরে সমতুল্য নয়, তিনি দান করলে কত বেশি দান করবেন? আল্লাহু আকবার। তিনি বলেন যে রোজার প্রতিদান, রোজা এমন দিব যে রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি রব্বুল আলামিন স্বয়ং আমি নিজ হাতে দান করব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এটা কেন? এটা এই জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কেননা বান্দা আমার ভয়ের কারণে, আমার কারণে সে কার সাথে নফসানি স্ত্রী থেকে বিরত থেকেছে এবং খানাপিনা থেকে বিরত থেকেছে আমার জন্য, আমি রব্বুল আলামিন সন্তুষ্টির জন্য। লিসাইমি ফারহাতান, আর রোজাদারের জন্য 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরাতিহি, ইফতার করার সময় খুশি, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ যে সময় হবে ওই সময় খুশি। সারাদিন কষ্ট করার পরে যখন সামনে ভালো খাবার যখন খাই তখন একটা আনন্দ লাগে। আরেকটা বড় আনন্দ হলো যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা রোজার প্রতিদান পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ওই সময় হবে বড় খুশি। ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক হাদিসের কুদসির মধ্যে বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বর থেকে সুগন্ধ বেশি। যখন রোজাদারেরা কবর থেকে উঠবেন তাদের মুখ থেকে মেশকের সুগন্ধ বের হতে থাকবে, মেশকের সুগন্ধ বের হতে থাকবে। ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ওয়াইযা কানা ইয়ামু সামি আহাদিকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি রোজা অবস্থা থাকে তাহলে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসকাব, সে যেন জোরে চিৎকার সুরগুর না করে। অনেকে রোজা অবস্থায় বেচাইনি হয়ে যায়, চানচিনা নাজাদ হয়ে যায়, চিল্লাচিল্লি করে, সে যেন চিল্লাচিল্লি না করে, সে যেন কি না করে,
অনার্থক কথাবার্তা না বলে, গালিগালাজ না করে, শোরগোল যেন না করে। কেউ যদি তাকে গালিগালাজ করলো, কটু কথা বললো, অথবা তার সাথে ঝগড়া করতে আসলো, ঝগড়া লিপ্ত হলো, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তখন তাকে তুমি বলো আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমার সাথে কি করব না, ঝগড়া করব না, এই কথা বলি তাকে সালাম দিয়ে চলে যাবে। এখন আসেন সাহারি খাওয়া কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারির মধ্যে কি রয়েছে? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আস-সুহুরু বারাকাতুন ফালা তাদউহু, সাহারির মধ্যে বরকত রয়েছে, এটা তোমরা ছেড়ে দিও না। শেষ রাত্রে যে খাবারটা খাই আমরা, এটাকে বলি সাহারি। আর সাহারি খাওয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলি কিতাব আহলুস সিহর, আমাদের মাঝে এবং আহলে কিতাবের মাঝে, তাদের মাঝে আর আহলে কিতাবের মাঝে ব্যবধান হলো, আহলে কিতাব যারা তাদের মাঝে আমাদের মাঝে রোজার ফাঁকটিকে হলো সেহরি খাওয়া। কি খাওয়া? সেহরি খাওয়া। আর ইফতার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জুলুল ফিতরা, মানুষ ততক্ষণ পর্যন্ত ভালোর উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার তাড়াতাড়ি করা সুন্নত, তাড়াতাড়ি ইফতার করে নিব। চারটা খরচের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে সুয়াল করবেন না, জিজ্ঞাসাবাদ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালহুম ফিতরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই ব্যক্তি, প্রিয় বান্ধব ওই ব্যক্তি যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউনা ফাকাতিন লা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামা, চারটা খরচের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন না, হাসরের ময়দানে প্রশ্ন করবেন না। নাফাকাতান আলা আবওয়াইহি, যারা মাতা পিতার জন্য খরচ করে, এই খরচের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন না। ওয়া নাফাকাতুহু আলা ইফতারি, ইফতারের জন্য যে খরচ করা হয় এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবেন না। ওয়া নাফাকাতুহু আলা সুহুরিহি, সেহরির জন্য যে খাবারটা ব্যয় করা হয়, যেই খরচটা করা হয়, এটার ব্যাপারে আল্লাহ পাক হাসরের ময়দানে প্রশ্ন করবেন না। ওয়া নাফাকাতুহু আলা আয়ালিহি, আর যে খরচটা পরিবারের জন্য খরচ করা হয় হালাল ভাবে, এই যা কিছু বলা হয়েছে এগুলো হালাল ভাবে হইতে হবে, হালাল ভাবে খরচ করা হয়, এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন না। চারটা খরচ, একটা হলো মাতা পিতার জন্য, 2 নম্বর হলো কিসের জন্য? এই ইফতারের জন্য, 3 নম্বর হলো সেহরির জন্য, 4 নম্বর হলো তার পরিবারের জন্য। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ পাক